ভাইরে ভাই, বিশ্বাস করেন, আমার বাবা মারা গেছে কিছুদিন আগে। তো উনি গ্রাম দফাদার ছিলেন। ওনার যে স্যালারিটা আসতো এটা হচ্ছে আপনার সোনালী ব্যাংকে আসতো। তো ওই স্যালারিটার জন্য আজকে 2-3 মাস হয়েছে আর কি, আমি টাকাগুলো উঠাই নাই। এখন উঠাইতে গেছি, নমিনি দেওয়া ছিল আমার আম্মুকে। তো এত কাগজপত্র জমা দিলাম, সব কিছু দেওয়া হলো, নমিনি তো অবশ্যই আছে। তারপরও ওনারা মানে টাকাটা দিতে চাচ্ছে না। ওনারা বলতেছে যে টাকা কোথায় থেকে আসছে, কে পাঠাইছে, ওই ডকুমেন্টসও লাগবে। তারপর ওই ডকুমেন্টসও দিছি। তারপরে বলতেছে আবার 15 দিন পরে যাইতে, মানে টাকা ওরা উঠাইতেই দিচ্ছে না। বা যে আমার আম্মুর ব্যাংকে ট্রান্সফার করে দিবে টাকাটা, তাও দিচ্ছে না। মানে ব্যাংক, চিন্তা করেন কি একটা জিনিস, আপনি টাকা রাখতে যান খুব সহজে রেখে দিবে, কিন্তু উঠাইতে যান দুনিয়ার জামালা। হ্যাঁ, তো এত জামালা, আমি নিজে মনে হয় যে 12-15টা কাগজ জমা দিছি, তারা যা যা চাইছে সবে জমা দিছি, কিন্তু এত কিছু দেওয়ার পরে টাকাটা উঠাইতে পারতেছে না। কিন্তু আপনার এই যে সোশ্যাল ইসলামী ব্যাংক বা এই যে কিছুদিন আগে সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকাগুলো যে বলতেছে যে বাইরে পাচার হয়ে গেছে, এত হাজার হাজার কোটি টাকা কিভাবে পাচার করলো তারা? তারা এত ডকুমেন্টস, আমাদের সামান্য 1000-20,000 টাকা উঠাইতে গেলে এত ডকুমেন্টস চায়, কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার হয়ে গেল, সেই ডকুমেন্টসগুলো তারা কোথায় রাখছে? ডকুমেন্টস ছাড়া তো আর তারা টাকাগুলো দেয় নাই। তো সেই যে ডকুমেন্টস রাখছে, ডকুমেন্টসগুলো বিক্রি করে আমাদের টাকাগুলো, সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকাগুলো দিয়ে দেব। টাকা রাখার সময় খুব সহজ, মানে খুব সহজে রাখা যায়, কিন্তু উঠানোর সময় দুনিয়ার জামালা। কিন্তু যারা হাজার হাজার কোটি টাকা উঠে নিয়ে গেছে, তারা কিভাবে পারলো? তার মানে ব্যাংকে টাকা রাখাটাই এখন কোনো নিরাপদ না।